হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমি সুস্মিতা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছিল আমার দুষ্টুর বার্থডে। দুষ্টুর বার্থডে মানে 27 সেপ্টেম্বরের ভিডিও এটা। তো দুষ্টুকে দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। আর এখানে আমার কৃষকে দেখুন গাড়ি চড়ে যাচ্ছে শপিং করতে। সবার প্রথমেই কিন্তু দুষ্টুকে দুপুরবেলা ওর ফেভারিট চিকেন আর ডিম দিয়ে ভাত দিয়েছিলাম। তারপর ওকে আশীর্বাদ করে কিছু গিফট দিয়ে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে এই বিগ বাজারে। জানেন তো, এই দক্ষিণেশ্বরে বিগ বাজারটা কিন্তু নতুন হয়েছে, কিন্তু ভীষণ ভালো কালেকশন এখানে। তো সবার প্রথমে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই শুভ মহালয়া, কারণ আজকে মহালয়ার দিনকেই কিন্তু আজকে এই ভিডিওটা আমি ছাড়লাম, দেবীপক্ষর সূচনার দিন। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে সেরকম কোনো কালেকশন না পেয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, কারণ গ্রাউন্ড ফ্লোরেতে বড়দের কালেকশন ছিল। আর 0 থেকে 6 মান্থ 6 থেকে 12 মান্থ এগুলো সব কিন্তু ফার্স্ট ফ্লোরে। আর এই দুটো নিয়ে নিলাম আমি, কারণ পুচকুকে খাওয়ানোর সময় কৃষ কিন্তু অনেক পুচকু ডিস্টার্ব করে আর হাতে মাখায়, সেই কারণে ওই দুটোকে নেওয়া হলো। তারপর আমরা চলে এলাম মেয়েদের কালেকশনের জন্য। যদিও আমার ছেলের জন্য তো ড্রেস নেবই, তার সঙ্গে আমার হাজব্যান্ডের কলিগের দুটো মেয়ে আছে, তো তাদের জন্য এই ড্রেসগুলোকে নেব। তো ড্রেসগুলো এখন কালেকশানগুলো দেখতে দেখতে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। মেয়েদের এত ভালো কালেকশান, প্রত্যেকটা কালেকশানই অসাধারণ। দেখুন একটু, এখানে প্রত্যেকটা কালেকশান দেখে মনে হচ্ছে ওই পরীদের মতো। আমার তো প্লিজ ছেলে, যদিও মেয়ে হতো অবশ্যই ওকে এর মধ্যে 3-4টে কালেকশান আমি অন্তত তুলে নিতাম। যাই হোক, এই ওর বাবা কিন্তু প্রত্যেকটা কালেকশান যে দুটো ড্রেস আমি পছন্দ করেছি, ওই ড্রেসগুলো কৃষের গায়ে দিয়ে দেখলো আর আমরা একটু হাসাহাসি করছিলাম। তো আমার ওই রেডটা আর পার্পল ওই দুটো ড্রেস পছন্দ হয়েছিল, আর সবকটা ড্রেস একবার নেড়ে ঘেটে দেখে নিলাম তবু কেমন হয়েছে। যাই হোক, তারপরে এগুলোকে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এবার চলুন কৃষের কিছু ড্রেস কেনার জন্য, কারণ কৃষবাবুর কিন্তু রাগ হয়ে যাবে এরপরে। ছেলেদের কালেকশান তো সেই একই রকমের লাগে, তবুও তারই মধ্যে নিতে হয়। কৃষের অলরেডি কেনাকাটি কমপ্লিট, তাও যখনই কিছু কিনতে আসা হয় ওর কিন্তু কেনাটা মাস্ট। তো কৃষের 4টে মতো ড্রেস নিয়েছি আমরা। ড্রেস নিয়ে নেওয়া হওয়ার পরে আমার হাজব্যান্ডের জন্য কিছু নেওয়া হলো, যদিও আমাদের কেনাকাটি কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এখন কিন্তু ওই বলতে পারেন লাস্ট মিনিট সাজেশন চলছে। তো এখানে এই ক্যাপটা কৃষকে কিনে দিলাম, কারণ আমরা যখন দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করবো, শীত পড়ে যাওয়ার কারণে শিশির পড়তে পারে, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে এই দুটো ক্যাপ নিয়ে নিলাম। ওই ক্যাপগুলো পরিয়ে ওকে নিয়ে যাব। আর এখানে হাজব্যান্ড বললো আমার জন্য একটা দেখে নিতে। আমার যদিও সমস্ত কেনাকাটি হয়ে গেছে, আমি না বললাম, তবুও বললো একটা নিয়ে নাও। তো এই সুবর্ণ সুযোগ আর কে ছাড়ে বলুন, যখন হাজব্যান্ড নিজে থেকেই বলছে। তো চলুন একটা একটা ড্রেস দেখে নিলাম। আমি এথনিকগুলো প্রথমে দেখছিলাম, বাট আমার এথনিক কালেকশান জানেন তো অনেক হয়ে গেছে। এথনিক তো সেইভাবে পরা হয়ে ওঠে না, সেগুলো পরেই থাকে। কত 2-3 বছরের ড্রেসই পরা হয়েছে। লাস্ট ইয়ার তো আমার প্রেগনেন্সির জন্য পরতেই পারিনি কোনো ড্রেস, আর এই বছরে পরবো কয়েকটা, কিন্তু কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসটা আমি নিলাম, কারণ বাচ্চাকে নিয়ে প্যান্ডেল হপিং করা বুঝতেই পারছেন, এথনিক ড্রেস নিয়ে কিন্তু একটু ডিফিকাল্ট হবে। আর এই দিকে দেখুন আমাদের শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছি বৃষ্টি এসেছে ঝুপঝুপিয়ে। তো এখানে সিকিউরিটি গার্ডের থেকে হাজব্যান্ড একটা ছাতা নিয়ে আমাকে আর কৃষকে গাড়িতে উঠিয়ে দিল। ছাতাটা আমরা আজকে নিতে ভুলে গেছিলাম, সেই কারণে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাবে বাড়ি, সেই রকম প্রস্তুতি লাগছে। কিন্তু আমার ছেলে গাড়ি চালাতে শিখে গেছে, কারণ ও জামাটা ভিজিয়ে দিয়েছিল, জামাটা চেঞ্জ করে দিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছে, আমার একা পড়াতে ডিফিকাল্ট হচ্ছে। আর বাড়িতে এসে এখানে আমার দুষ্টুর জন্য দেখুন শেরওয়ানি কিনে এনেছি। দুষ্টু তো এই ড্রেসটা পরে না জানি কতবার নিজেকে দেখছে। আর ওই দুষ্টুর জন্য ক্ষীর কদম পছন্দ করে, দই আর পায়েস করে দেওয়া হয়েছিল। এখন দই হলুদের ফোঁটা দিচ্ছি, আর ধান তুপো দিয়ে আমি হাজব্যান্ড দুজনেই আমার ছেলেটাকে আশীর্বাদ করলাম। সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন ভালো থাকে। আর এখানে কৃষ কিন্তু আমি অল্প করে মিষ্টি দিয়েছি, জানি যদি ওদের মিষ্টি খাওয়া উচিত না, ওই বার্থডে দিনে একটু করে দিলাম। আমার কৃষ আজকে 2 বছরে পা দিল, কতটা মিষ্টি লাগছে দেখুন। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।